আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গতকাল তো আমাদের মুরগির ঘরে সব ইট বিছানো হয়ে গিয়েছে, আর গত দিন পর্যন্ত আমরা পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারিনি যে আসলে আমরা ঢালাই দিব কিনা। তবে শেষমেশ সিদ্ধান্ত হলো যে ইট যেহেতু বিছিয়ে দিয়েছি, তার সাথে তো বালি দিয়েছি, আর অনেক ইট কিন্তু অবশিষ্ট আছে যা ঢালাই দেওয়ার পরেও থেকে যাবে। তো এই জন্য ভাবলাম, মানে বর্ণমালার বাবাও বলছিল যে এত কষ্ট যেহেতু হলো, তাহলে চলো ঢালাইটা দিয়ে দিই। তো ঢালাই দিতে হলে তো খোয়া লাগবে, এই জন্য যে এই ইটগুলো ভাঙতে শুরু করেছে, সকাল থেকেই ভাঙছে। আমাদের কিছু খোয়া আছে, মানে এই যে ঘর যখন নতুন ঘর করার সময় আর ঢালাইয়ের সময় তো খোয়া দেওয়া হয়েছিল, সে খোয়া 2-3 বস্তা মতো আছে। তবে ওই খোয়াটা হচ্ছে 1 নাম্বার ইটের খোয়া। আর এই এই খোয়াটা তো, মানে এই ইটটা তো ভালো না। আর মুরগির ঘরে আসলে এত ভালো খোয়া না দিলেও খুব একটা অসুবিধা নাই, এই জন্য এই ইটগুলো ভেঙে দিবে। তো আজকে হয়তোবা ভাঙা শেষ হবে না, যেহেতু অনেক খোয়া লাগবে আর একা একা ভাঙছে। কিন্তু একটা সমস্যা হয়েছে যে ঢালাই দেওয়ার সময় মুরগিগুলো কোথায় রাখবো, যেহেতু অনেকগুলো মুরগি, 37টা 36-37টা মুরগি সম্ভবত। তো এতগুলো আসলে মুরগি রাখাটাও কষ্টকর। এই জন্য আবার ভাবছে যে রাত্রের বেলা ঢালাই যদি দেওয়া হয়, তাহলে মুরগি তো যে বাঁশের উপরে বসে থাকে, সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। আর শীতের সময় রাত্রে ঢালাই দেওয়াটাও কিন্তু কষ্টকর, মানে সব দিকেই ঝামেলা। দেখা যাক শেষ পর্যন্ত কি করা যায়। আর আমাদের এই যে এই জায়গাটাতে গত 5-6 দিন হয়ে গিয়েছে গাজরের বীজ বুনেছে, কিন্তু একটা গাজরের বীজ থেকেও চারা বের হয়নি এখনো। এখন কি জানি হবে কিনা। তো মুরগির ঘরের বর্তমান অবস্থা কি, চলুন একটু দেখে আসি। একটা গামলার মধ্যে 2টো মুরগি বসে আছে, একটা হয়তো ডিম পারবে আর একটা হচ্ছে যে কুচ্ছে হয়েছে। যেহেতু আমাদের মুরগির ঘর বেশ ভালোভাবে মানে মেরামত করা হচ্ছে, তো বর্ণমালার বাবা বলছিল এই দরজাটাও নাকি সুন্দরভাবে মেরামত করবে আবার, যেন সবকিছু চকচকে ঝকঝকে হয়ে যায় মুরগির থাকার জন্য। তাই এই হলো মুরগির ঘরের অবস্থা। তো উপরে কিছু বালি দিয়েছিল এইটুকুতে, আর মুরগিতে তো তার কাজ করেছে, ছিটায় একেবারে একাকার অবস্থা। আর এমনিতে একটু বালি দিলে তো ভালোই হতো। তো চলুন দেখি মুরগির ডিম পারলো নাকি। দেখুন, 2টা ডিম পেরেছে। শীতের সময় তো দেশি মুরগির ডিমের অনেক চাহিদা। 2টোই পেরেছে, আর পারেনি। পারবে, মানে দুপুর পর্যন্ত আরো কয়েকটাতে ডিম পারবে। কালকে 5টাতে পেরেছিল। আর দেশি মুরগির ডিম তার সাথে সাথে কিন্তু পাখির ডিমেরও অনেক চাহিদা, তবে আমরা পাখির ডিম এখন বিক্রি করছি না। বেশ অনেকগুলো ডিম জমে গেছে, বর্ণমালার বাবা ডিম বসাবে, এই জন্য, মানে বাচ্চা ফুটাবে এই কারণে। শুধু খাওয়া হচ্ছে, বাবুকে দেওয়া হচ্ছে মাঝে মধ্যে, আমরা খাচ্ছি খুবই কম, যে 100-150 হোক, তারপরে গিয়ে বিক্রি করা হবে, আবার খাওয়া হবে। তো মুরগির ঘর থেকে বের হয়ে আসলাম, আর আমাদের ছাদে যে মিষ্টি কুমড়ার গাছ হয়েছে,
তো সে গাছে তো ফুল মাঝে মধ্যে ফুটে, আজকেও নাকি ফুল ফুটেছে। চলুন দেখে আসি। দেখতে যাওয়া হয়তো এখন হবে না, আমার মেয়ে ঘুম থেকে উঠে গেল। ডাকছো? ডাকছো বাবা, হাসছো? আচ্ছা, বাবুকে আগে উঠাই, পরে সময় পেলে ছাদে যাব। বাবুকে গোসল করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন এখানে দেখুন কতগুলো পুঁটি মাছ, তারপরে খলসে, ডেরকি, কিন্তু পুঁটি মাছের সংখ্যা অনেক বেশি। তো এই মাছগুলো এখন কেটে নেব। এটা হচ্ছে বিলের একেবারে টাটকা মাছ, কিন্তু পুঁটি মাছ তো বেশিক্ষণ বেঁচে থাকে না, মারা গেলেও টাটকা আছে। আর বর্ণমালার বাবার ইট ভাঙার কত দূর সেটা দেখায়। দেখুন অনেকখানি, মানে অনেকগুলো ইট ভেঙে ফেলেছে। প্রায় এই যে এই জায়গাকার গুলো শেষ হয়ে গিয়েছে, আর এই জায়গা অল্পগুলো আছে আর কি। তো মাছগুলো আগে আলাদা করে নিই, ডেরকি মাছ আলাদা করে নিই, তারপরে পুঁটি মাছগুলো কেটে নেব। কারণ ডেরকি মাছের সাথে যদি পুঁটি মাছ একসাথে করা হয় তাহলে ধুইতে গেলে ডেরকি মাছগুলো গলে যাবে। এই যে দেখুন, এই যে এইগুলো হচ্ছে ডেরকি মাছ, এইগুলো আলাদা করি। সবগুলো মাছ কেটে তারপরে ধুয়ে নিয়ে এসেছি। এই যে দেখুন, এগুলো হচ্ছে ডেরকি মাছ, বেশ অনেকগুলো হয়েছে। আর পুঁটি মাছে আমি দুই রকম, মানে দুই জায়গা করেছি। এটা হচ্ছে খুবই ছোট পুঁটি, আর তার থেকে একটুখানি বড় পুঁটি। এগুলো তো সব আলাদা করে নিয়েছি, যাতে রান্নার সময় আলাদা করতে ঝামেলা না হয়। মানে এটা বড় পুঁটিগুলো আলাদা করে রান্না করব, আর ছোটগুলো আলাদা করে রান্না করব। দেখা যাবে যে বড়গুলো অনেক সময় ভেজেও খাওয়া যাবে। তো মাছগুলো এখন ফ্রিজে রেখে দেবো, এখন আর রান্না করব না এই মাছ। তো এই মাছগুলো ফ্রিজে রেখে আগে গোসল করে নেব, যেহেতু অনেক বেলা হয়েছে। তো গোসল করে এসে দুপুরের জন্য একটু মাছ ভাজি করব, পাঙাশ মাছ। তো এগুলো আগে ফ্রিজে রেখে আসি। পাঙাশ মাছের লবণ হলুদ মেখে ভেজে নেব। বেশ কিছুদিন আগে বর্ণমালার বাবা প্রায় 3 কেজি ওজনের এই পাঙাশ মাছটা কিনেছিল, আর আমার মেয়ে বেশ পছন্দ করে পাঙাশ মাছ খেতে। আমি এখন আমাদের খাওয়ার জন্য 3টা মাছ ভালোভাবে ভাজবো, আর বাকি মাছগুলো তরকারিতে দেওয়ার জন্য হালকা করে ভেজে রেখে দেব। তাহলে দেখা যাবে কালকে সকালে রান্না করি, আর আজকে রাতে যখনই রান্না করি না কেন, মানে মাছ ভাজা লাগবে না। সবগুলো মাছ ভাজা হয়ে গেলে আমরা দুপুরের খাবার খেয়ে নেব।
তো আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।